নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপিটি হলো চানা মশলা। চানা মশলা তৈরি করতে লাগছে চানা, এটি 250 গ্রাম চানা। এটি প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি প্লেন। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আন্দাজ মতো ধনে পাতা, আর লাগছে কসুরি মেথি আন্দাজ মতো সব, আর লাগছে টমেটো কেচাপ, লাগছে তেল, সর্ষের তেল, আর মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি আর হলুদ। আর ফোড়নে লাগছে তেজপাতা ও জিরে। আর নামাবার আগে আমি দেবো টক দই আর একটু বাদাম বাটা। আসুন তাহলে তৈরি করি আমাদের রেসিপিটি। প্রথমে আমি মিক্সিতে সবকটা সবজি পিষে নেব। টমেটো দিলাম পেঁয়াজ কুচি, পেস্ট করে নেবো ওগুলো সব, লঙ্কা, আদা, রসুন, এগুলো সব আমি পেস্ট করে নেব। দেবো আমি আন্দাজ মতো তেল, তেজপাতা, দেবো জিরে ফোড়ন, কসুরি মেথিটা আমি হাতে ঘষে দিয়ে দেবো, ফোড়নেই দেবো। তেলটা হয়ে গেলে যে আমি পেস্টটা তৈরি করলাম মিক্সিতে, পেস্টটা দেবো। পেস্টটা ভালো করে কষবো। এটার মধ্যে আমি সব দিয়ে দেবো একে একে মশলাগুলো। দেবো হলুদ, দেবো লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, আচ্ছা আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো নুন, সব দিয়ে আমি নাড়বো। টমেটো পিউরিটা দিয়ে দেবো। ধনে পাতাটা অল্প দেবো, আবার পরে দেবো। এটা ভালো করে কষা হোক। মশলাটা হয়ে গেছে, আমি চানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এ দেখুন, এবার নামাবার আগে আমি বাদাম আর দইটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চানা মশলা। এটা পরোটা বা রুটির সাথে খেতে
খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন আমি প্লেটে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার চানা মশলা। এই চানা মশলা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।